বর্ধমানের জয়দেব কেন্দুলিতে অমর 21শে স্মরণ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আজ 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। 1952 সালে আজকের দিনেই মাতৃভাষা দিবসে ঢাকার রাজপথ রক্তাক্ত হয়েছিল। শহীদ হন আব্দুল বরকত, সালাম, জব্বর সহ আরও অনেকে। তাই তাদের স্মরণে আজ দিকে দিকে দিনটি পালিত হচ্ছে। ইউনেস্কো 2000 সালে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। শহীদ স্মরণে ভাষা দিবসকে সামনে রেখে আজ জয়দেব কেন্দুলি অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির পক্ষ থেকে ভক্তি ভবনে আজ দিনটি যথোচিত শ্রদ্ধায় স্মরণে পালিত হয়। সকাল 8টায় স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জয়দেব এলাকা পরিক্রমা করে। তারপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সকল সদস্যরা। পরে প্রত্যেক কচিকাচাদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি। এদিন ভক্তি ভবনের সভাকক্ষে পড়ুয়া প্রতিযোগীদের নিয়ে বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিকেল 3টায় অনুষ্ঠিত হবে বাংলা ভাষার প্রচার প্রসার এবং সংকট নিয়ে বিদগ্ধ আলোচনা সভা। পৌরোহিত্য করবেন একলব্য সম্পাদক ও বিশিষ্ট প্রাবন্ধিক দেবকুমার দত্ত। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চারণ কবি সন্তোষ কর্মকার। বিশেষ অতিথি রূপে আসন অলঙ্কৃত করবেন স্থানীয় বিডিও ডক্টর অনির্বাণ মজুমদার, পঞ্চায়েত প্রধান বুম্বারুই দাস প্রমুখ। এ তথ্য জানিয়েছেন সংস্থার সম্পাদক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত মুখোপাধ্যায়। আমি বলি, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির পক্ষ থেকে প্রতিপালন করে আসছি মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে 1999 খ্রিস্টাব্দ থেকে। যেদিন থেকে রাষ্ট্রসংঘ বাংলা ভাষাকে মর্যাদা দিয়েছে আন্তর্জাতিক ভাষা হিসেবে, সেদিন থেকেই আমরা সেই 99 সালের 21শে ফেব্রুয়ারি থেকেই আমরা এই অনুষ্ঠানটি করে আসছি। আজকের যে অনুষ্ঠান আমাদের, সেই অনুষ্ঠানে পদযাত্রা আমরা শেষ করলাম। পদযাত্রা শেষ করার পরে আমাদের শহীদদের স্মরণে আমাদের পুষ্পার্ঘ্য অর্পণ করা হলো। এখন এখানকার স্থানীয় ছেলেমেয়েরা বিভিন্ন স্কুল বা প্রতিষ্ঠান থেকে এসে তারা ছবি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছে, তারা ছবি আঁকছে এখন। আর বিকেল 3টেতে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে আমাদের দেবকুমার দত্ত, তিনি একলব্য পত্রিকার সম্পাদক বোলপুর, তিনি আসবেন, পৌরোহিত্য করবেন। থাকবেন আমাদের সন্তোষ কুমার কর্মকার, তিনি এই সম্পর্কে আলোকপাত করবেন। থাকবেন মাননীয় বিডিও অনির্বাণ মজুমদার এবং আমাদের পঞ্চায়েত দপ্তরের অফিসার জেলার, তিনিও আসবেন এবং আমাদের প্রধান উপস্থিত থাকবেন। আমাদের সেই অনুষ্ঠানটিতে বাংলা ভাষার তাৎপর্য, বাংলা ভাষার প্রচার সংকট সব নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ ভাষা শহীদদের রক্তে লাল হয়েছিল, সেই 1952 সালের সেই 21শে ফেব্রুয়ারি, সেই নিয়ে কত আন্দোলন এবং বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেটা কিন্তু সেই 21শে ফেব্রুয়ারির সেই ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছিল, যেটা 1971 সালে তারা সম্পন্ন করেছিলেন। এবং আজকের 1999 খ্রিস্টাব্দে আমাদের রাষ্ট্রসংঘ সেই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এর অর্থ হচ্ছে এই যে পৃথিবীর যত ভাষা আছে তারা সকলেই তাদের আপন আপন মাতৃভাষা আজকের দিনটাতে প্রতিপালন করবেন, এরকমই সিদ্ধান্ত বা এরকমই একটি রেজুলেশন সেই সময় নেওয়া হয়েছিল। তারই সূত্র ধরেই 21শে ফেব্রুয়ারিকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিপালিত করা হচ্ছে। আমার নাম রণজিৎ মুখোপাধ্যায়, আমি এই জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির সাধারণ সম্পাদক।